হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। ইতিমধ্যে আমার এই চ্যানেলে যতগুলো সাজেশন দিয়েছি ডিগ্রির 100% কমন ছিল, সেগুলো যারা দেখে পরীক্ষা দিয়েছে তারা জানে, এবং যারা নতুন এসেছো তারা প্রয়োজনে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো থেকে মিলিয়ে দেখতে পারো। 100% কমন ছিল। তো আজকে নিয়ে এসেছি ডিগ্রি তৃতীয় বর্ষে রাষ্ট্রবিজ্ঞান খ এবং গ বিভাগ নিয়ে। তো চলুন শুরু করি। প্রথম হচ্ছে স্থানীয় সরকার কাকে বলে, 2 সালিশ কি, 4 সবুজ বিপ্লব কি, 5 মাঠ প্রশাসন বলতে কী বোঝো, 6 মৌলিক গণতন্ত্র কি, 8 স্থানীয় শাসন কি এবং স্থানীয় শাসন কাকে বলে, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা করো, পোষক ও পোষ্য সম্পর্ক কি। 9 1919 সালের স্থানীয় শাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 10 রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কীভাবে ঘটে। 11 আনুষ্ঠানিক ও অ-আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে। 12 ক্ষুদ্র ঋণের সংজ্ঞা দাও। 13 রাজনৈতিক অংশগ্রহণ কী। বিকেন্দ্রীকরণের সংজ্ঞা দাও। 14 পল্লী উন্নয়ন কী। বাংলাদেশে পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর হচ্ছে স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ বর্ণনা করো। 2 স্থানীয় সরকারের মূলনীতিসমূহ আলোচনা করো। বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাসমূহ চিহ্নিত করো। 3 সামাজিক পরিবর্তন হচ্ছে মানুষের জীবন প্রণালীর ধরনের পরিবর্তন, উক্তিটি বিশ্লেষণ করো। 4 বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো। 5 বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রমবিকাশ আলোচনা করো। 6 বাংলাদেশের স্থানীয় সরকারের গতিশীল করার কয়েকটি উপায় লিখো। 7 বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো। 8 গ্রামীণ নেতৃত্ব কীভাবে গড়ে ওঠে। বাংলাদেশের গ্রামীণ কোন্দলের কারণসমূহ আলোচনা করো। 9 স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো। 10 উপজেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 12 বাংলাদেশের স্থানীয় সরকার সংস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা করো। 13 বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ আলোচনা করো। 14 বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তন কারণসমূহ উল্লেখ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে রচনামূলক ঘ বিভাগের প্রশ্নগুলো দিয়েছি, এখান থেকে 100% কমন থাকবে। যদি 100% কমন না থাকে তাহলে পরবর্তীতে এসে আমার চ্যানেলটিতে একটি রিপোর্ট দিবে এবং চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবে। আর যদি কমন পড়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়ে পরীক্ষা দিয়ে আসো। ধন্যবাদ।